সেখানেই সালাত আদায় করতে হবে। গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, খেতে খামারে থাকেন, কৃষি কাজে থাকেন, যেখানেই থাকেন না কেন সেখানেই সালাত আদায় করতে হবে। যদি সালাত আদায় না করেন তাহলে আপনি কি হয়ে গেলেন? কাফের হয়ে গেলেন। বাইরের আর্ধে অবাইনাল কুফরে তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের ভিতরের পার্থক্য হলো সালাত। যে সালাত ছেড়ে দিলে সে যেন কাফের হয়ে গেল, সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফালা দীন লাহু, সে দিন থেকে খারিজ হয়ে গেল, তার দিন নাই, তার ইসলাম নাই, ইসলামের কোনো তাদের জায়গা নাই, তাদের কোনো স্থান নাই। আল্লাহ রাসূল বলেন, সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত 5 জায়গায় সালাত প্রতিষ্ঠিত করো। কেউ দেখা যায় ফজরের সালাত আদায় করে, কেউ জোহরের সালাত আদায় করে, কেউ জুমার সালাত আদায় করে, কেউ বা শুধু ঈদের সালাত আদায় করে। এই সালাত কিয়ামতের দিন নাজাত পাবে না। এই সালাত আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি সালাত আদায় করেন তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর দরবারে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হলো সালাত। আসসালাতু ইবাদাতুদ্দিন, ইসলাম ধর্মের হলো খাঁটি সালাত। যে সালাত ছেড়ে দিল সে যেন দিন ইসলামকে ধ্বংস করে দিল। যে সালাত প্রতিষ্ঠিত করলো সে যেন ইসলামকে প্রতিষ্ঠিত করলো। কাজেই আপনি বেহুশ হয়ে সারা পুরুষ মানুষ কোন ক্রমে সালাত মাপ নাই। নারীদের ক্ষেত্রে কিছু কিছু মাসলা আছে, সে সালাত অন্য সময় আদায় করে নিবে, সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। যাদের কর্ণকরে এই যন্ত্রের মাধ্যমে আওয়াজ যাচ্ছে সেই সমস্ত নারী পুরুষদেরকে আমি বলছি যে এক ওয়াক্ত সালাত আজ থেকে আমরা ছাড়বো না, সঠিকভাবে আমরা আদায় করবো।